অনেকে বলে ঝড় নাই, বাতাস নাই, বৃষ্টি নাই, কড়া রৌদ্র, এর ভিতরে বিদ্যুৎ কেন বন্ধ হলো? এই যে স্টিক নিয়ে যাচ্ছি না এখন, এই পিছনে একটা সেকশন আছে, আর আমি যাচ্ছি মূলত ওই যে সামনে এইদিকে। তো এখানে একটা সুপারির খোল, শুকনা খোল আর কি। সুপারির খোল যে পড়ে যায় একবারে শুকায় পড়ে না, সামান্য একটু কাঁচা থাকে, রস থাকে। তো সুপারির খোলটা গাছ থেকে খুলে এসে এইচটি তার উপর পড়ছে এবং গ্রাউন্ডিংয়ের সাথে শর্ট খাইছে, যার কারণে ফিউজটা কেটে গেছে। এই সমস্যাটা আমরা বুঝতেছি, বাট আপনারা কিন্তু এই বিষয়টা ফিল করতেছেন না। আপনারা মনে করবেন কি যে ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো কারণ ছাড়াই কি জানি স্বার্থ আছে বিদ্যুৎ অফিসের, তারা লাইনটা বন্ধ করে দিল। আসলে কি তাই? তো যা হোক, এই সকল ভুল ভ্রান্তি দূর করার জন্য, সঠিক তথ্যটা জানানোর জন্য আপনাদের কাছে আমরা প্রায় সময় মাঝে মধ্যে এই ভিডিওগুলো করে থাকি। তো সাথেই থাকেন। সামনে গিয়ে আমি সুপারির খোলটা ফেলবো, ফেলার পরে আমরা সেকশনটা ধরাবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের ঘরে বিদ্যুৎ চলে যাবে। সামনে একটা বাইল পড়ে আছে, এই দিকে যাওয়া যাবে? আসলে দক্ষিণবঙ্গের রাস্তার অবস্থা এতটাই করুণ এবং এতটাই ব্যাকওয়ার্ড প্লেস যে যাতায়াত রাস্তাটা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এদিক দিয়ে যাওয়া যাবে ও পাশে আপু? আর অনেকে আপনারা বলেন যে লাইন আপনারা বাগানের ভিতর দিয়ে কেন নেন, রাস্তা দিয়ে কেন নেন না? এই দেখেন, জঙ্গলের ভিতরে বাড়ি, তো এই সকল বাড়িতে বিদ্যুৎ সরবরাহ দিতে গেলে আমাকে অবশ্যই জঙ্গলে লাইন নির্মাণ করতে হয়। আর মানুষের বাড়ির উপর দিয়ে লাইন যায়, অনেক বাধা প্রদান করে। তো সেই বাধা দিলে আপনি আরেকজনের বাড়িতে বিদ্যুৎ কীভাবে পৌঁছাবো? মনে রাখবেন, আপনার বাড়িতেও বিদ্যুৎ আসছে কোনো না কোনো গ্রাহকের বাড়ির উপর দিয়ে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে এভাবে ছাড়া বিদ্যুৎ সরবরাহ দেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো এখান থেকে একটু দেখব যে আসলে তারের উপরে কোনো কিছু পড়ে আছে কিনা। হ্যাঁ, আপনারা তো খেয়াল করতেছেন না, ওই দেখেন খুঁটির মাথায় একটা সুপারির বাইল পড়ে আছে। তো আসলে কোনো জায়গায় শব্দ হইলে, বুঝছেন মুরব্বী, একটু আমাদের অফিসের নাম্বারে, আপনাদের অফিস তো বেশি দূরে না, এই ধারে কাছেই মোবাইল আছে, একটু ফোন দিলে মনে করেন আমরা এই সমস্যার সমাধান করে লাইনটা চালু করলে বারবার ফিউজটা কাটবে না। হ্যাঁ, গরম পড়তেছে, আর আমরা এই বিদ্যুৎ বন্ধ করে তো আর বসে থাকি না কোনো সময়, বুঝছেন? কোন দিক দিয়ে যাবো কাকু? এই ফাঁকা এইসব জায়গায় পার হয়ে যাওয়া লাগে বের, ঠিক বাগানের মধ্যে। ওই খুঁটির গোড়ায় যাবো, কোন দিক দিয়ে যাবো? যাও, ওখানে গিয়ে যে কাজটা করবো আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ এখানে যে জঙ্গল, মোবাইল চালু রেখে যাওয়া সম্ভব না। তো অপেক্ষা করেন, দেখা যাক কিছু করতে পারি কিনা। এর আগে এখানে একটা নারকেলের পাতা আছে, সেটাও আমি নামাবো। তো অপেক্ষা করেন। চাচা, এরপরে শব্দ হইলে আপনার কিন্তু আশপাশের গাছপালা রয়েছে, এরপর শব্দ হইলে আমাদের জানাই দেবেন। তাইলে এই গরমে রাত বেরাত চলে গেলে, ফিউজ কাটে গেলে তো আর আমাদের আসা সম্ভব না, তখন তো আপনি কষ্ট করবেন। তো এই জায়গায় নারকেলের পাতা ছিল, এই যে জায়গাটায়, আর ওই পাশে একটা সুপারির বাইল ছিল। তো এটা নামাই দিলাম, আশা করা যায় এখন লাইন চালু করলে চালু হয়ে যাবে। ওরে হাক্কারে! তো গ্রাহক যদি সচেতন হয়, আমাদের পরিশ্রম কম হয়, আর বিদ্যুৎটাও নিরবিচ্ছিন্ন পাওয়া যায়, এটাই হচ্ছে সবথেকে বড় সত্য, বুঝছেন? তো আরেকটা বিষয় কি, অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি আজ হঠাৎ করে সাইডে এতদিন তো সাইড করেন না। আমাদের একজন কর্মী অসুস্থ, আর আমার নিজেরই শারীরিক সমস্যা, যার কারণে আসলে আমি সাইড করতে পারি না এবং চাইও না। আমার মেরুদণ্ডে একটা সমস্যা আছে, যার কারণে অতিরিক্ত লোড নিলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় ভুগতে হয়।
পাশাপাশি হাই প্রেশার স্ট্রোকের রোগী। তো যা হোক, এখন কাজ শেষ করলাম, তো চলেন এখন আমি সেকশনটা লাগাবো।